আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিচিত্র একটি দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যে কোনো সময়। যেমন সামারে করবে তেমন উইন্টারে করবে। নেদারল্যান্ড ২ সিজনের দেশ। একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার। তো সামারে আপনি সবসময় রোদে ঝলঝলে রোদের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন। আর উইন্টারে হচ্ছে এই যে দেখুন স্নো পড়া শুরু হয়েছে, এখন উইন্টার টাইম। এখন স্নো পড়তেছে, আস্তে আস্তে স্নোটা বাড়তে থাকবে যত উইন্টার আসতে থাকবে। মানে উইন্টার অনেক বেশি সময় আসবে তখন, কারণ উইন্টার এখন বিগিনিং, ওই জন্য এখন স্নো পড়াও শুরু হয়ে গিয়েছে। উইন্টার আস্তে আস্তে দিন বাড়তে থাকবে, স্নো পড়ার পরিমাণও বাড়তে থাকবে। কিন্তু ইউরোপের অন্য দেশ, যেমন আমি নরওয়েতে ছিলাম বিগত সময়, এই বিগত সময়ে যে পরিমাণ স্নো পেয়েছিলাম, হাঁটু পর্যন্ত স্নো, বাসা থেকে বের হতে পারতাম না, সেই ধরনের স্নো নেদারল্যান্ডে পাবেন না। সেই জন্য নেদারল্যান্ডে থেকে খাওয়া পড়া করে চলাফেরা করে খুবই আরাম। খুব আরামের একটি দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। হয়তো আপনারা অনেকেই মনে করবেন নেদারল্যান্ডে আমি থাকি বলে নেদারল্যান্ড সম্পর্কে আমার এই ধরনের ধারণা। না, বিষয়টা এমন না। আসলে টিউলিপ ফুলের দেশ তো নেদারল্যান্ড, এটা তো আছেই, এবং নানান ধরনের বৈচিত্র্যময় সৌন্দর্যের জন্য নেদারল্যান্ড খুবই বিখ্যাত। নেদারল্যান্ডের কোনো সিটিকে গ্রিন সিটি বলা হয়, কোনো সিটিকে ইউনিক সিটি, আধুনিক ইউনিক সিটি বলা হয়। এভাবে এক একটা সিটির এক এক ধরনের সৌন্দর্যে মানে সৌন্দর্যে একাকার। তো যাই হোক, এখন হচ্ছে উইন্টার এসছে। এই উইন্টারে দেখুন এখন স্নো কিভাবে পড়ে। এই উইন্টারের মাঝে আপনার সব সিটিতে যে স্নো পড়বে তা না, কোনো সিটিতে দেখবেন একদম অ্যাজ ইউজুয়াল সামারের মতোই মানুষ ওখানে চলাফেরা করতেছে, এবং মানুষ হাফ প্যান্ট পরে হাফ ড্রেস পরে তারা বিচের পাড়ে আছে, আড্ডা দিচ্ছে, এরকমও পাবেন। তো যাই হোক, আমাদের সিটিতে, আমরা যে সিটিতে থাকি, এই সিটিটা ডাচ সিটি। এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছে, আজকেও বলতেছে, ডাচ সিটিতে একটু পিসফুল সিটি। এখানে একটু ঠান্ডাটা বেশি থাকে, কারণ এখানকার ডাচ ডাচ লোকেরা, অরিজিনাল যারা ডাচ, তারা কিন্তু নয়েজ পছন্দ করে না, হই হুল্লোড় বেশি, মানে শব্দ বেশি, ধরনের গ্যাদারিং, এগুলো পছন্দ করে না। সেই কারণে এটা মানে পিসফুল সিটি হিসেবে পরিচিত এই সিটিগুলো আর কি। শুধু আমাদের সিটি যে ডাচ সিটি তা না, এরকম নেদারল্যান্ডে অনেক সিটি আছে ডাচ সিটি। শুধু ডাচরা নাই, ইউরোপের সব দেশের মানে অরিজিনাল ওই দেশের মানুষরা, তারা নয়েজ সিটিতে বা বেশি চিৎকার চেঁচামেচি, শব্দ দূষণ বা অনেক মানে ঝাই ঝামেলা, অনেক ঘনবসতি, এই সিটিগুলো তারা পছন্দ করে না। তারা সবসময় চেষ্টা করে পিসফুল সিটিতে থাকার জন্য, একটু বড় শহর থেকে সাইডে থাকার জন্য। বড় শহরের টাচিংয়ে থাকবে, কাছাকাছি, কিন্তু সাইডে থাকবে, এরকম পিসফুল সিটিতে থাকবে। তো যাই হোক, আমি আজকে আসলে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলার জন্য এত কথা বলেছি, তা হলো নেদারল্যান্ডে আপনাদেরকে আজকে একটা বিষয় সম্পর্কে বলি। আমার ছেলে মোহাম্মদ তানভীর হোসেন, আপনারা জানান, সে 30 পারার কোরআনে হাফেজ। যাই হোক, বাংলাদেশ থেকে সে কোরআনে 30 পারা হাফেজই কমপ্লিট করে আসার পরে এই পর্যন্ত সে 400 বারের কাছাকাছি মুখস্থ শুনানি করেছে। এখনও সে সপ্তাহে 6 দিন, যদি কোনো বিশেষ কারণে কোনো দিন বাদ না যায় আর কি, যেমন দেখা গেছে তার স্কুল, কোনো কারণে স্কুল থেকে আসতে লেট হলো, বা সে তো স্কুল করে, স্কুলের পাশাপাশি বল খেলে, আবার সে একটা কাজ করে। কি কাজ করে সেটা আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। ওই কাজে তাকে কত করে মানি দেওয়া হয়, আমি তা একদম ওইখানের কাজের ভিডিও সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখবেন বিস্তারিত, এটা আপনাদের জানার প্রয়োজন। তো যাই হোক, এখানে তা আমার বাচ্চাটা ধরেন কাজ করে, তারপরে পড়াশোনা করে, তা আবার বল খেলে, সব মিলে সে শিডিউল মিলাতে গিয়ে অনেক সময় দেখা গেছে হুজুরের কাছে তার টাইমটা একদম টাইট হয়ে যায়। অনেক সময় সে টাইমে আসতে পারে না, পড়তে পারে না। এই যে দেখুন, এই পাখিগুলো আমরা খাবার দাবার দিই, খুব আনন্দ উপভোগ করে। পাখিগুলো খেতে প্রতিদিন নিয়ম করে চলে আসে, আমাকে বাসায় দরজাটা খুলতে দেখলে সে দৌড়ায় চলে আসে খাবার পাওয়ার জন্য। রুয়া তাই রুয়া রুয়া আমিও রুয়া ওদের জন্য রুয়া খাবার সবসময় রুয়া রেডি করে রাখি, ওদেরকে খাবার দেওয়ার জন্য। কারণ প্রতিটার প্রাণীর রেজেক আল্লাহ পূর্ব নির্ধারণ করে রেখেছে। ওদের রেজেক হয়তো আমার দ্বারা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, সেই জন্য আমি খাবারটা ব্যবস্থা করে রাখি। তো যাই হোক, মূল কথায় আসি। তো তানভীর তার কাজের প্লেস থেকে, সে আগে অন্য জায়গায় কাজ করতো, সেই কাজের প্লেস থেকে সাইকেল নিয়ে বাসায় আসতেছে। তো সে ওই যে যেটা বলতে নিয়েছি, সে এখনও প্রতি উইকলি 6 দিন সে 2 পারা করে বা 1 পারা মিনিমাম করে হুজুরের কাছে মুখস্থ শুনানি দেয়। এখনও অনলাইনে বাংলাদেশে একজন হুজুরের কাছে, যে হুজুর ছোটোবেলা থেকে তার হাফেজ হওয়ার পেছনে যার সবচেয়ে বেশি অবদান, তার নাম হচ্ছে জাকারিয়া।
তার কাছে এখনও অনলাইনে সে 1 পারা করে বা 2 পারা করে সে মুখস্থ শুনানি দেয়। কোনো কারণে যদি স্পেশাল কোনো কারণে যদি একদিন গ্যাপ যায়, এই হচ্ছে গ্যাপ, তাছাড়া মানে সে গ্যাপ দেওয়ার চেষ্টা করে না। তানভীর খুবই পাংচুয়াল স্টুডেন্ট, পাংচুয়াল ছেলে বলা যায়। তো যাই হোক, মূল কথায় আসি। তানভীর তার কাজের প্লেস থেকে রাতের বেলা আসার সময় সে সাইকেলিং করে আসতেছিল। তো সাইকেল নিয়ে আসার সময় সে মোবাইলে কথা বলতেছিল। তো সে যদিও বাসায় এসে আমার কাছে প্রকৃত ঘটনাটা বলতে একটু এদিক সেদিক করেছে আমার ভয়ে, কিন্তু আমি বুঝতে পেরেছি সে কারণ ওখানে কথা হয়েছে, আমার যে ব্যক্তি তাকে আটকিয়েছে সে সাইকেল চলন্ত অবস্থায় সে ফোনে কথা বলেছিল। তো এই কারণে তাকে পুলিশ রাস্তায় আটকিয়েছে। তো পুলিশ তাকে রাস্তায় আটকিয়ে তাকে জিজ্ঞেস করেছে সে সাইকেলিং অবস্থায় কেন কথা বলল। তো তার কাছে তাকে আটকানোর পরে পুলিশ তখন সে কী করলো, সে যেহেতু আন্ডার 18 বাচ্চা, তো তার প্যারেন্টসের সাথে কথা বলবে। তো তখন সে আমাকে ফোন দিল, দিয়ে পুলিশের সাথে কথা বলাই দিল। তো পুলিশের সাথে কথা বলার পর আমি যেটা দেখলাম, পুলিশ তার উপর একটা জরিমানা করবে। জরিমানাটা হচ্ছে ইউরো জরিমানা করবে। তো এই জরিমানাটা নর্মালি যদি অ্যাডাল্ট কেউ হয়, মানে 18-র উপরে বয়সের কেউ হয়, তাদের ক্ষেত্রে জরিমানাটা এই যে গাড়ি চলন্ত অবস্থা বা সাইকেল চলন্ত অবস্থা যদি সে কথা বলে, তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে 300 ইউরো। আর যারা হচ্ছে আন্ডার 18 তাদের জন্য এটা হাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তানভীরেরও এটা জরিমানা হবে। তা আমি পুলিশকে রিকোয়েস্ট করলাম যে ওর জরিমানাটা করিও না, ও তো ফার্স্টে এসছে, সে কারণে সে বুঝতে পারে না এখানে আইন কানুন সম্পর্কে এখনও তার পুরোপুরি ধারণা হয় না নেদারল্যান্ডের। এটা আস্তে আস্তে সে শুধরে যাবে এবং শিখে ফেলবে। তখন পুলিশ বলল, না সরি ম্যাডাম, এটা আমার কিছু করণীয় নয়। এখানের ইংলিশ, তার এখানকার মানে নাগরিক, ইউরোপের একমাত্র দেশ নেদারল্যান্ড যেখানে ফ্লুয়েন্টলি ইংলিশে কথাবার্তা বলে এবং আপনি এখানে ইংরেজিতে জব করতে পারবেন। ইউরোপের কোনো দেশে এই সুযোগ সুবিধা নেই। তো যাই হোক, এই যে দেখুন এই সিটিটা একদম এখনও সামার সিটি মতোই আছে পরিবেশ। তো এই অবস্থায় তো তানভীরকে যখন পুলিশ আটকালো, তখন তানভীরের 160 ইউরো জরিমানা করবেই করবে। আমি অনেক রিকোয়েস্ট করেছি, কোনোভাবে পুলিশ শুনলো না কথা। সে জরিমানা, সে বললো সরি, আমাদের কিছু করার নাই, আমরা ধরলে এটা জরিমানা করতে হয়। তো জরিমানা করছে, 160 ইউরো জরিমানা করছে, করে তানভীরকে ছেড়ে দিয়েছে। খুব রেসপেক্টের সহিতে সে জরিমানাটা করেছে, কোনো খারাপ ব্যবহার করে নাই, কোনো কিছু না। এখানে এরকমই নিয়ম। তারপরে অ্যাজ ইউজুয়াল জরিমানা মোতাবেক বাসায় একটা চিঠি চলে আসলো, কারণ তানভীরের জরিমানার পর পুলিশ তো তানভীরকে বাসায় চলে আসতে বলেছে। বাসায় এক ঠিকানা একটা চিঠি চলে আসলো 2 সপ্তাহের মধ্যে। চিঠিটাতে উল্লেখ করে দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে জরিমানার টাকাটা শোধ করে দিতে, অথবা সে আপিল করতে পারবে। যদি আপিল তারা মনে করে যে এটা মানে ক্ষমার যোগ্য, তাহলে তারা এটা ক্ষমা করে দিবে। কিন্তু তানভীর আপিল করেছে। আপিল করার পরে এটা এখানে আপিলও করা যায়, আবার ইনস্টলমেন্টও দেওয়া যায়। তো যাই হোক, তানভীর আপিল করেছে। নর্মালি তারা জরিমানা করলে এটা ক্ষমা করতে চায় না, কারণ এই জরিমানাটাই মানুষ তখন শুধরিয়ে যায়। তো আপিল করেছে। আপিল করার পরে সেই আপিলটা আলটিমেটলি তারা অ্যাকসেপ্ট করে নাই। তারা দীর্ঘ 2 মাস পরে আপিলটা রিজেক্ট করে দিয়েছে এবং তানভীরকে টাকাটা শোধ করতেই হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে এখানকার নিয়ম। আপনাদেরকে পরবর্তী আরেকটা নিয়ম সম্পর্কে বলবো। আল্লাহ হাফেজ। আসসালাম।